ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। আমরা সেদিন একটাই দেখছিলাম না, কোথায় জানি সেটা করছিলাম। আমরা একটা বানাই, ফোল্ডার বানাই। হ্যাঁ, এখানে একটা প্রজেক্ট নেই। হ্যাঁ, কিভাবে নিছিলাম প্রজেক্ট মনে আছে? ভিজুয়াল স্টুডিও কোডে প্রজেক্ট কিভাবে নিছিলাম মনে আছে? জি ভাইয়া মনে আছে। বলেন তো একজন। ভাইয়া ডেস্কটপে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, হ্যাঁ, ওখানে গিয়ে যে উপরে যে ফোল্ডারের লোকেশন দেখাইছে ওখানে এসডিকে লিখছি। দেখলাম। এসডিকে লেখার পরে ওটা ডিরেক্ট ভিজুয়াল স্টুডিও কোডে দেখাইছে, তারপরে ওর নিচে ওপেন ডট নেট। এখানে হচ্ছে ডট নেট নিউ, তারপরে কনসোল কনসোল, এন্টার। তারপর ভাই এটা দিলেই তো হয়, আমি তো এটাই দিছি। হ্যাঁ, চলে আসছে তাই না? এবার আমরা এটাকে ডট দিয়ে রান করব, তাই তো? এইটুকুই তো আমাদের ছিল, তাই না? এতটুকুই আমাদের ছিল না? কেউ কথা বল নাই। জি ভাইয়া। এতটুকুই ছিল আমাদের। ওকে, আমরা আজকে কিছু জিনিস পড়ি, সেটা হচ্ছে মানে আজকে থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, আজকে থেকে জি একদম ভাইয়া। কোডিং স্টার্ট করলাম। সেটা হচ্ছে এখানে কিছু ম্যাজিক আছে। ম্যাজিক গুলা হচ্ছে কিরকম, আমি একসাথে কয়েকটা ল্যাঙ্গুয়েজ পড়াবো, বুঝছেন? একসাথে কয়েকটা ল্যাঙ্গুয়েজ পড়াবো, দেখবেন আপনাদের ভার্সিটির যে ল্যাঙ্গুয়েজ ওইগুলাও কমপ্লিট হয়ে গেছে, আবার আপনার এই ল্যাঙ্গুয়েজও কমপ্লিট হয়েছে। তো আমরা প্রোগ্রাম করি কেন? কিছু সমস্যার সমাধান করার জন্য, বুঝছেন? আমরা যে জি এই যে ভাইয়া। প্রোগ্রামগুলা লিখি এগুলা হচ্ছে কিছু সমস্যা সমাধান করার জন্য, আর কোনো কারণে না। কাছাকাছি জায়গায়। জাহিদুল ইসলাম, লিটন, পার্থ, তারপরে হচ্ছে নাহিদ হাসান, তারপরে হচ্ছে কি পার্থ সরকার। পার্থ আর পার্থ সরকার কি দুইজন? জি ভাইয়া। আচ্ছা, তো সবাই আমরা মানে রেসপন্স করব। হ্যাঁ, মানে আনসার দেওয়ার ট্রাই করব, কিছু কোশ্চেন করার চেষ্টা করব। একজনই যে বলবো ব্যাপারটা তা না, বুঝা গেছে? কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না মুখ খুলতেছে ততক্ষণ পর্যন্ত ঝামেলা আছে।
প্রত্যেকটা জিনিস প্রত্যেককেই জিজ্ঞেস করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা। তো বিষয়টা হচ্ছে আমরা সি শার্প ডট নেট ল্যাঙ্গুয়েজটা করতেছি, আমরা সি শার্প ল্যাঙ্গুয়েজটা করতেছি। তো সি শার্প ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন তাহলে আগে বোঝা দরকার না অবজেক্ট ওরিয়েন্টেড কি জিনিস? জি ভাইয়া। জি আচ্ছা, তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করতেছি, তার আগে বোঝা দরকার যে তাহলে এটা ছাড়া কি আরো কিছু আছে? কোশ্চেন জাগে না? জি জি ভাই। এটা তো আমরা বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড, তাই না? হুম। তাহলে কি অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়া আরো কিছু আছে? একটা কোশ্চেন ভিতরে থাকে না? জি আচ্ছা, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়াও আরো কিছু আছে। সেটা হচ্ছে সি, সি প্লাস প্লাস, সি, এইগুলা হচ্ছে মানে সি, সি হচ্ছে প্রসিডিউরাল। সিটা কি? প্রসিডিউরাল। প্রসিডিউরাল। হ্যাঁ, এটা অবজেক্ট ওরিয়েন্টেড না। সি প্রোগ্রামিং যেটা, এটা অবজেক্ট ওরিয়েন্টেড না, এটা হচ্ছে প্রসিডিউরাল। এখন অবজেক্ট ওরিয়েন্টেড আর প্রসিডিউরাল এর মধ্যে তো একটা ডিফারেন্স আছে, তাই না? তা না হলে দুইটা দুই রকম কেন? ঠিক কি না? জি জি ভাইয়া। তো জানলা আমরা যে, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউরাল প্রোগ্রামিং প্রোগ্রামটা হচ্ছে মানে ফাংশনকে ছোট ছোট অংশে ভাগ কইরা কাজ করা হয়। কি করা হয়? ফাংশনকে ছোট ছোট অংশে ভাগ কইরা কাজ করানো হয়। এখন তাহলে ফাংশন কি দেখেন, আমি কিভাবে যাচ্ছি, এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না, হ্যাঁ জাস্ট শুনে যাইতে হবে। হ্যাঁ, আপাতত শুধু শুনে যাইতে হবে, যখন আমরা কাজ করব তখন আমরা কাজের ফাঁকে ফাঁকে সবকিছু বলে দিব যে এইটা হচ্ছে এইটা, 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 এটা, এটা, ঠিক আছে? হুম। তো শুধু এখন এতটুকু জানলেই হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা এই আপনার ছোট ছোট ফাংশন, ছোট ছোট ফাংশন কে মানে ভেঙে ভেঙে ছোট ছোট ফাংশন হিসাবে করা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে ছোট ছোট অবজেক্টে ডিভাইডেড করে প্রোগ্রাম লেখা হয়। একটা হলো ফাংশনকে ভাগাভাগি করে লেখা হয়, ছোট ছোট ফাংশন লিখে করা হয়। আরেকটা হচ্ছে ছোট ছোট অবজেক্টে বিভক্ত করে করা হয়। ঠিক আছে? জি ভাইয়া। তো তাহলে আমরা বলতে পারি যে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছোট ছোট ফাংশনে ভাগ করে করা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছোট ছোট অবজেক্ট, ক্লাসের ছোট ছোট অবজেক্টে বিভক্ত করে করা হয়। আর এটা হচ্ছে মানে অনেক পুরানো মডেল, বুঝছেন? প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেক পুরানা মডেল। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে, এটা হচ্ছে স্ট্রং মডেল। রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম মানে হচ্ছে মানে এই বর্তমানে হচ্ছে এই হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড, সবকিছুই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেস ধরে করা হয়। আর এটাতে হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে
ডাটার সিকিউরিটি অনেক কম থাকে। প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটার সিকিউরিটি কম থাকে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটার সিকিউরিটি অনেক বেশি থাকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর এটার প্রোডাক্টিভিটি অনেক লো হয়। প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোডাক্টিভিটি অনেক লো হয়, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রোডাক্টিভিটি অনেক হাই হয়। তাহলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলা আর প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলা, এগুলা জানা দরকার না? জি তো সি, প্যাসকেল, বেসিক, ফোরটার্ন এই টাইপের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, বুঝছেন? প্রোগ্রামিং সি, প্রোগ্রামিং বেসিক, প্রোগ্রামিং ফোরটার্ন, প্রোগ্রামিং প্যাসকেল এই টাইপের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলি, সি প্লাস প্লাস, জাভা, ওরাকল, তারপরে হচ্ছে সি শার্প, এফ শার্প, জে শার্প, হ্যাঁ, এই টাইপের যে প্রোগ্রামিং গুলো আছে, ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এগুলা হচ্ছে পাইথন, এগুলা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এখন জি ভাই। আমরা আসলে এই প্রোগ্রামিং এ কি নিয়ে কাজ করব, সেটা হলো মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এবার আমি বলে দেই, আমরা প্রথমে যে 10টা ক্লাস করব, হ্যাঁ, এই 10টা ক্লাস হচ্ছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে এই 10টা ক্লাস হচ্ছে কঠিন ক্লাস। কিন্তু এই 10টা ক্লাস করার পরেই, মানে প্রত্যেকটা ক্লাস করার পরে মনে করেন আজকে যা করতেছেন, হ্যাঁ, এটাই সর্বোচ্চ কঠিন। ইভেন আমি করানোর সময় আপনাদেরকে বলবো এটা কঠিন না সহজ, তখন আপনারা বলবেন কঠিন না সহজ। বুঝতে পারছেন? জি ভাই। ওকে। তো মেইনলি হচ্ছে আমাদের জানতে হবে ডেটার স্ট্রাকচার। ডাটার কি জানতে হবে আমাদের? ডাটার স্ট্রাকচার। ঠিক আছে? এখন ডাটার স্ট্রাকচারটা কি? এখন ডাটা স্ট্রাকচার সম্পর্কে কি মানে কখনো নাম শুনছেন? না ভাইয়া। আচ্ছা, ডাটা স্ট্রাকচার আপনারা সারা দিনই করেন। এটা হচ্ছে মানে টিচাররা পড়াইলে অনেক মানে কঠিন ভাবে বোঝা যাবে, হুম, আর নাম শুনলে মনে হবে যে এটা কি জিনিস, বুঝছেন? তবে এই ডাটার স্ট্রাকচার আপনারা প্রতিনিয়ত ইউজ করেন, প্রতিনিয়ত। সবার পড়ানো আর আমার শেখানোর মধ্যে একটা পার্থক্য আছে। এখন কিভাবে আপনারা প্রতিনিয়ত এই ডাটার স্ট্রাকচার ইউজ করেন আমি সেটার একটা এক্সাম্পল দিই। মনে করেন টাকা, এই যে অঙ্ক করছেন না, ম্যাথ করছি না আমরা, জি ভাইয়া। এখন দুই 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 কি সংখ্যা? 2, 4, 6, 10, 12, 20, 40, 100 এগুলা কি সংখ্যা বলতে পারবেন? ভাইয়া আরেকবার বললেন। মনে করেন এই যে সংখ্যা আছে না, যেমন 2, 4, 6, 8, 10, এগুলো কি ভাই পূর্ণ সংখ্যা? হ্যাঁ, এগুলা হচ্ছে 3, 5, 7 পূর্ণ সংখ্যা।
এগুলো আপনারা করে আসছেন না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি যদি বলি 2.5, তারপর 10.4, তারপরে হচ্ছে আপনার 10,000.5, তারপরে হচ্ছে 20,000.200, হ্যাঁ, এইগুলা কি সংখ্যা? এগুলোর ভাইয়া মূলদ সংখ্যাও বলা যায়, মূলদ বা অমূলদ। হ্যাঁ, আমরা যদি একটু অন্যভাবে বলি, মানে এই পূর্ণ সংখ্যার ইংরেজি কি জানেন? ভুলে গেছি ভাইয়া। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। জি ভাইয়া। ঠিক আছে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। হুম। তারপরে হচ্ছে আপনার এই যে আমি যে বললাম 2.5, এটা একটা দশমিক যুক্ত সংখ্যা না? জি। ভাইয়া এটা দশমিক সংখ্যা না? জি ভাইয়া আচ্ছা, এই দশমিক যুক্ত সংখ্যার ইংলিশ কি? এই দশমিক যুক্ত সংখ্যার ইংলিশ হচ্ছে ডেসিমাল। ডেসিমাল মানে কি 10 ভিত্তিক না? জি ভাইয়া। আপনারা পড়ছেন না ওই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল পড়ছেন না? ডেসিমাল। জি ভাইয়া পড়ছি। হ্যাঁ, তাহলে আমরা কয় ধরনের ডাটা পাইলাম? এই প্রত্যেকটাই কিন্তু ডাটা, এই প্রত্যেকটাই কিন্তু ডাটা। আমরা প্রোগ্রামিং এ যাই কিছু করব না কেন, আমরা কিন্তু ডাটা নিয়ে করব। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে আমরা কয় ধরনের ডাটা পাইলাম? 4 ধরনের। না, এখন পর্যন্ত আমি কয় ধরনের ডাটার কথা বলছি? 4 ধরনের, 2 5 ধরনের মনে হয়। 5 ধরনের কেমন? 2 ধরনের। আমি একটা বললাম হইলো পূর্ণ সংখ্যা, আর একটা ডেসিমাল। আরেকটা হইলো দশমিক সংখ্যা, মানে একটা হলো ইন্টিজার আর একটা হলো ডেসিমাল। ডেসিমাল। তাহলে 2 ধরনের ডাটার কথা বলছি না? জি ভাইয়া একটা হলো দশমিক, বাংলাতেই বুঝেন, মানে ইংলিশে আগেই যাওয়ার দরকার নাই। মানে আমরা প্রোগ্রামিং করতেছি এটা ভুলে যান। কোন দিক দিয়ে যে আপনার প্রোগ্রামিং শিখা শেষ হয়ে যাবে, দেখবেন যে মানে একটা হাসির পাত্র হয়ে যাবে লাস্টে, বুঝছেন? অনেক কঠিন জিনিস বলছি না, এবার হাসির পাত্র বানায় ছেড়ে দিব, দেখেন। তো তাহলে আমরা কয় ধরনের ডাটার কথা বললাম? এইসব। 2 ধরনের 2 ধরনের। একটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, আর আরেকটা একটা হচ্ছে পূর্ণ 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 সংখ্যা। পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো এবার সংখ্যার বাহিরে আসি। তা আপনারা যে এই যে এ থেকে জেড পর্যন্ত অক্ষর আছে না আমাদের ইংলিশ, জি ভাইয়া। এগুলারে আমরা কি বলি? হ্যাঁ অ্যালফাবেট। অ্যালফাবেট, তাই না? জি ভাইয়া। আর হুম ইয়েতে বলা হয়, প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় ক্যারেক্টার। হ্যাঁ ক্যারেক্টার জি ভাইয়া। এটাও হচ্ছে, এটাও কি ডেটা? হ্যাঁ এটাও কি ডেটা? তাহলে ডেটা এখন আমরা কয় ধরনের ডেটা পাইলাম? 3 ধরনের। আচ্ছা, সবাই কি বুঝছি? সবাই ক্লিয়ার? একজন জি ভাইয়া। যদি না বুঝে থাকেন, বারবার 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 কোশ্চেন করবেন, হুম ঠিক আছে? তো জি ভাইয়া তাহলে আমরা ডেটা পাইলাম কয় ধরনের? 3 ধরনের 3 ধরনের। একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো একটা হলো দশমিক যুক্ত দশমিক, সংখ্যা, আর একটা হলো আর একটা হলো ক্যারেক্টার। ক্যারেক্টার। ক্যারেক্টার এইবার ইন্টিজার ডেসিমাল ক্যারেক্টার হ্যাঁ, এইবার কতগুলা ক্যারেক্টারের সমন্বয়ে, কতগুলা আলফাবেটের সমন্বয়ে কি তৈরি হয়? কতগুলা আলফাবেট যখন আমরা একত্রিত করি তখন কি হয়?
তখন ওয়ার্ড যেটা হয়, শব্দ হয় ওয়াট ওয়ার্ড হয় না, শব্দ হয় না। what? কতগুলা ক্যারেক্টারকে সমষ্টি করলে কি হয়? ওয়ার্ড হয়। তাহলে আমরা কি আলফাবেট আর ওয়ার্ডকে এক এক জিনিস বলবো? না ভাইয়া এটা তো কখনোই বলা উচিত না, তাই না? তাহলে ওয়ার্ডকে ওয়ার্ডই বলতে হবে, আর ক্যারেক্টার আলফাবেটকে আলফাবেটই বলতে হবে, তাই না? তাহলে এই জায়গায় আমরা আলফাবেটকে বলতেছি ক্যারেক্টার, আর কতগুলা ক্যারেক্টার মিলে যখন একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, তখন ওইটাকে আমরা এখানে বলতেছি স্ট্রিং। বুঝা গেছে? জি ভাইয়া। তাহলে আমরা কয় ধরনের ডাটা পাইলাম? এখন আমরা কয় ধরনের ডেটা পাইলাম? ভাইয়া 4 ধরনের। সবাই কি বুঝছি কয় ধরনের পাইছি? বুঝছিস? যা না বুঝলে কোশ্চেন করেন। সবাই কি বুঝছি? কারণ লাস্ট ওয়ার্ডটা একটু বলেন। মানে এত কঠিন করে নিয়েন না, আপনারা ইংলিশ পড়ছেন না? জি তা আমরা ছোট সময় যখন ইংলিশ পড়ছি কি করছি, প্রথমে তো ABCD থেকে জেড পর্যন্ত পড়ছি, তাই না? হুম তারপরে যখন আমার নাম লিখছি তখন কি করা লাগছে? MRD যোগ করে MD বানাইছি। হ্যাঁ তারপরে আমার নাম লিখছি, আমার নাম লিখতে গেলে কি একটা ওয়ার্ড লাগছে, মানে হ্যাঁ। একটা নাউন, নাউন হয়েছে না? হুম যেমন আমার নাম হুমায়ুন, HOMAYUN। তাহলে আমি এর ভিতরে কি ক্যারেক্টার ইগুলা আছে না, আমার লেটার গুলো আছে না? জি ভাই আচ্ছা, ওই জিনিসটাই যেটা হচ্ছে খালি A থেকে Z পর্যন্ত আমরা এখানে বলতেছি ক্যারেক্টার, আর যেটা হচ্ছে আপনার আপনি নাম লিখতেছেন, আপনি একটা সেন্টেন্স লিখতেছেন, যাই লিখতেছেন ওইটাকে আমরা বলতেছি স্ট্রিং। তাহলে আমরা এই ক্যারেক্টার টাইপের মানে টাইপের ডাটা পাইলাম আমরা দুই ধরনের, নাম্বার টাইপের পাইলাম দুই ধরনের, আর এই টাইপের পাইলাম আমরা দুই ধরনের। জি একটা হলো ক্যারেক্টার, একটা হলো স্ট্রিং, আরেকটা কি পাইলাম? ইন্টিজার আর একটা ডেসিমাল। এগুলা লিখেন কিন্তু। ঠিক আছে? জি ভাই এবার প্রত্যেকে একজন একজন করে বলেন যে আমরা কয় ধরনের করে ডেটা পাইছি। প্রথমে হচ্ছে পার্থ সরকার। 4 ধরনের। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা হচ্ছে ইন্টিজার, আর একটা ডেসিমাল, আর ক্যারেক্টার, আর একটা হলো স্ট্রিং। হ্যাঁ, 4 ধরনের। এবার নাহিদ হাসান। পূর্ণ সংখ্যা, শুনি নাই, আরেকবার বলতে হবে। ইন্টিজার, ডেসিমেল, ক্যারেক্টার, স্ট্রিং। স্ট্রিং। তাহলে এই 4 ধরনের ডেটা আমরা পাইছি। তাহলে ইন্টিজার কি? ইন্টিজার কোনটা? পূর্ণ সংখ্যা, ডেসিমাল, দশমিক সংখ্যা, আর হচ্ছে ক্যারেক্টার ABCD, A থেকে Z পর্যন্ত, আর স্ট্রিং স্ট্রিম হলো ওয়ার্ড গুলো, এক বা একাধিক ওয়ার্ড। হ্যাঁ, এই যখন এইভাবে আমি ধরবো তখন শুধু উই বলবে। হ্যাঁ, এক বা একাধিক ওয়ার্ডের আমি যখন যাকে কোশ্চেন করব ওই আনসার দিবে। ঠিক আছে? আচ্ছা, এবার জাহিদুল ইসলাম। জি ভাই। হ্যাঁ, আমরা কয় ধরনের ডেটা পাইলাম? 4 ধরনের। হ্যাঁ, কি কি? ইন্টিজার, ডেসিমাল, ক্যারেক্টার, স্ট্রিং। পূর্ণ, দশমিক, A to Z, আর হচ্ছে ওয়ার্ড, অন মোর ওয়ার্ড। ওকে।
তারপর হচ্ছে জাহিদুল কি 2 জন? ভাইয়া মানে আমার পিসিতে ও হেডফোন আচ্ছা লাগানো আচ্ছা, নাই তো বুঝতে এর জন্য আমি পারছি। ফোন দিয়ে কানেক্ট হয়েছে। হ্যাঁ, এবার লিটন। জি ভাই। হ্যাঁ, আমরা কয় ধরনের ডেটা পাইছি? ভাই চার ধরনের। হ্যাঁ, কি কি? ইন্টিজার, ডেসিমাল, ক্যারেক্টার, স্ট্রিম। ওকে, তো এবার হচ্ছে পার্থ, আরেক পার্থ। বৈধ। হ্যাঁ, পার্থ বৌদ্ধ। বৈধ ভাই। হ্যাঁ, পার্থ বৌদ্ধ। ইন্টিজার, ডেসিমেল, ক্যারেক্টার, স্ট্রিং। হুম, তো ইন্টিজার কি কোনগুলা? পূর্ণ সংখ্যা। আর ডেসিমাল? ডেসিমেল হচ্ছে দশমিক। আর ক্যারেক্টার? ক্যারেক্টার হচ্ছে আলফাবেট A to Z। হ্যাঁ, আর হচ্ছে আমার স্ট্রিং। শব্দ বা ওয়ার্ড, বাক্য। ওকে, এবার হচ্ছে শাহাদাত। ভাই ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা কয় ধরনের ডেটা আমি পাইলাম? এবার আর নেটওয়ার্ক কয় ধরনের ডেটা পাইলাম আমরা? শাহাদাত। ভাইও একটু আগে হয়েছিল তো, পুরা ক্লাস বুঝে নাই। ভাই আমি আচ্ছা, ওই আমরা হচ্ছে 4 ধরনের ডেটা নিয়ে কথা বলছি আজকে। হলো যে দশমিক যুক্ত সংখ্যা, আর হচ্ছে পূর্ণ সংখ্যা, আর হচ্ছে আমাদের ক্যারেক্টার, আলফাবেট যেগুলা, এগুলাকে আমরা বলতেছি ক্যারেক্টার, এবং স্ট্রিং যেগুলাকে আমরা বলতেছি হচ্ছে আপনার ওয়ার্ড হইতে পারে, সেন্টেন্স হইতে পারে, মানে মিক্সড কোনো কিছু, এই টাইপের আমরা বলতেছি হলো স্ট্রিং। এবার বুঝতে পারছেন শাহাদাত? ভাই ওর মাইক্রোফোন লাগানো নাই। আচ্ছা, ওকে বুঝতে পারছে কেউ জি একজন? ভাই, ভাই ও বুঝতে না পারলে প্রবলেম নেই ভাই, আমাদের সাথে থাকে তো আমরা কেউ একজন ওকে বুঝাই দিব না। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, জি ভাই। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি হচ্ছে এগুলো আমরা ফেলে দিই। ইন্টিজারকে আইএনটি দ্বারা প্রকাশ করা হয়, বুঝছেন? জি ভাই। তারপরে হচ্ছে ডেসিমালকে ডেসিমাল দ্বারাই প্রকাশ করা হয়। ক্যারেক্টারকে CHAR দ্বারা প্রকাশ করা হয়। আর স্ট্রিং হচ্ছে স্ট্রিং। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং কি এটা হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ শব্দটার সাথে কি আপনারা পরিচিত? ভাই স্ট্রিম বানানটা কি আপনার ঠিক আছে? STRING। হ্যাঁ, এনজি মানে হবে, এনজি হবে, ওটা ভুল হইছে, এনজি হবে। ভাই তার মানে এটার উচ্চারণ কি স্ট্রিং হবে না স্ট্রিম হবে ভাই? স্ট্রিং, স্ট্রিং, স্ট্রিং। ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে হচ্ছে ইন্টিজারকে আইএনটি দ্বারা প্রকাশ করা হয়, ডেসিমাল ডেসিমালি, ক্যারেক্টার হচ্ছে CHAR, আর স্ট্রিং হচ্ছে এই। এখন এখন আমি একটা জিনিস লিখতেছি, দেখেন।
দেখেন এখানে আমি কিছু জিনিস লিখছি, ঠিক আছে? এখানে আমি লিখলাম int x is equal to 20, decimal y is equal to 20.5 m, character p is equal to single quotation a, আর string s is equal to ডাবল কোটেশনের ভিতরে আমার এখানে যা ইচ্ছা আপনি লিখতে পারবেন। স্ট্রিং মানে এখানে হচ্ছে, তাহলে ডিফারেন্স কি দেখেন, ইন্টিজার হইলে যখন আপনি int ডিক্লেয়ার করবেন, হ্যাঁ, এইখানে কখনোই আপনি দশমিক দিতে পারবেন না। এগুলাই হচ্ছে এই যে ডাটার স্ট্রাকচার, প্রথম একটা কথা বলছিলাম না, প্রথম শব্দটাই কিন্তু আমার ছিল ডাটার স্ট্রাকচার, ঠিক কিনা? জি ভাইয়া। এই হচ্ছে ডাটার স্ট্রাকচার। ইন্টিজার যদি হয়, int যদি হয়, তাহলে অবশ্যই আমাকে পূর্ণ সংখ্যা দিতে হবে এর ভিতরে। আর ডেসিমাল যদি হয়, এখানে আমি পূর্ণ সংখ্যাও দিতে পারবো, আমি দশমিক সংখ্যাও দিতে পারবো। কথাগুলা বুঝেন কিন্তু, এইটাই সর্বোচ্চ কঠিন ক্লাস, বুঝছেন? জি ভাইয়া। ইন্টিজার প্রোগ্রামিং এর সবচাইতে কঠিন ক্লাস হচ্ছে এইটাই, এই এতটুকুই। ইন্টিজার x is equal to 20, তার মানে আমাদের মনে রাখতে হবে যখনই আমরা ইন্টিজার ইউজ করব, আমরা কখনোই ABCD লিখতে পারবো না, আমরা কখনোই 20.5 দিতে পারবো না, আমরা কখনোই 1.2 দিতে পারবো না, ঠিক আছে? তার মানে আমাকে জি। একটা পূর্ণ সংখ্যা দিতে হবে। আর ডেসিমাল যখন আমি দিব, তখন আমি পূর্ণ সংখ্যাও দিতে পারবো, দশমিক সংখ্যাও দিতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। যদি প্রয়োজন হয় নোট করে নিতে পারেন কিন্তু। তারপর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার অবশ্যই 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 সিঙ্গেল কোটের ভিতরে দিতে হবে। বোঝা গেছে? ক্যারেক্টার অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে, আর স্ট্রিং এটা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সিঙ্গেল কোট আর ডাবল কোট। আরেকটা পার্থক্য হচ্ছে আপনি একটা ভেরিয়েবলের ভিতরে একটাই ক্যারেক্টার রাখতে পারবেন। ক্যারেক্টারের একটা ভেরিয়েবলের ভিতরে, মানে ক্যারেক্টারের পি দিছি না, এই জি পি ভাইয়া। এর মধ্যে একটাই মাত্র আমি এ রাখি, পি রাখি, তারপরে কিউ রাখি, আর রাখি, যে কোনো একটা, একসাথে আমি ABCD রাখতে পারবো না। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর স্ট্রিং এর মধ্যে আমার দুনিয়ার যা কিছু আছে ডাটার সব লিখতে পারবো। এখানে যদি আমি চাই নাম্বার লিখবো, তাও লিখা যাবে। স্ট্রাকচার বুঝছেন? জি ভাইয়া। এইটাই হচ্ছে ডেটার স্ট্রাকচার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এই যে 20 এটা কি টাইপের ডাটা? প্রথমে যে 20 Integer. এটা কি টাইপের ডাটা? ইন্টিজার ইন্টিজার টাইপের ডাটা। এই যে 20.5 এটা কি টাইপের ডাটা? Decimal. ডেসিমাল। এই যে এ এটা কি টাইপের ডাটা? ক্যারেক্টার ক্যারেক্টার। আর এই স্ট্রিং এটা কি টাইপের ডাটা? স্ট্রিং সবাই বলবেন, হ্যাঁ, এটা কি টাইপের ডাটা? স্ট্রিং এটা কি টাইপের ডাটা? স্ট্রিং টাইপের না ডাটা। না না, এই যে কতগুলো ক্যারেক্টার md.নাইথ হাসান, এই যে 9834 এটা কি টাইপের ডাটা? এটা পুরোটাই স্ট্রিং টাইপের ডাটা। এক্স্যাক্টলি। এই যে তাহলে আমরা কি বললাম, এখানে টাইপ একটা কথা উল্লেখ করছি আমরা।
20 কে বলতেছি ইন্টিজার টাইপের ডাটা, তাই না? হ্যাঁ। 20.5 কে বলতেছি আমরা ডেসিমাল টাইপের ডাটা, কারণ দশমিকটাই তো ডেসিমাল, তাই না? তাহলে আমরা বলতে পারি ডেসিমাল টাইপের ডাটা। এ কে বলতেছি ক্যারেক্টার টাইপের ডাটা, আর এই স্ট্রিং কে বলতেছি আমরা এই এমডি 983457 নাইথ হাসান, একে আমরা বলতেছি স্ট্রিং টাইপের ডাটা। ঠিক আছে, তো এইবার একটা সহজ কথা বলে দেই। এখন মেইনলি আমরা হচ্ছে ডাটার টাইপ নিয়ে কথা বললাম। কি নিয়ে কথা বললাম? ডাটার টাইপ। ডাটার টাইপ। তাহলে 20 এটা কি টাইপ? এটা হলো ইন্টিজার। ইন্টিজার। তাহলে 20 যেহেতু ডাটা, তাহলে এই 20টার টাইপ কি? ইন্টিজার। ইন্টিজার। তাহলে 20.5, তাহলে এটা তো একটা ডাটা, এটা কোন টাইপের ডাটা? ডেসিমেল ডেসিমেল। এ এটা তো একটা টাইপ, তাহলে এটা কোন টাইপের ডাটা? ক্যারেক্টার। ক্যারেক্টার। তারপরে হচ্ছে এই যে এমডি 983457 নাইথ হাসান, এটা তো একটা ডাটা, এটা কি টাইপের ডাটা? স্ট্রিং। স্ট্রিং। এক্স্যাক্টলি। এই জিনিসটুকু বোঝার জন্য 6 মাস লাগে একটা স্টুডেন্টের। কেন লাগে জানেন? বলবো কেন লাগে? জি ভাইয়া বলেন। এই যে দেখেন, দেখাই দেই, বলবো না, স্যাররা ধরাই দেয় ডেটা টাইপ, এটা মুখস্থ করবা। একটা ছক আছে, দাঁড়ান। এই যে এটা ধরায় দেয়, বুঝছেন? এখন আমারে বলেন যে এটা না, এটা না, এটা না, সরি, এই যে এটা ধরায় দেয়, বুঝছেন? হ্যাঁ। স্যাররা হচ্ছে এটা ধরায় দেয়, বুঝছেন? তো এখন প্রথম কথা হচ্ছে এতটুকু আপনার মুখস্থ করতে হবে, ডাটা টাইপ ইন সি প্লাস প্লাস বা ডাটা টাইপ ইন, এই যে এটা সরি এইটা, হ্যাঁ। তো এখন প্রথমত আপনার এটাকে মুখস্থ করতে হবে, ডাটা টাইপ ইন সি, প্রিমিটিভ ডাটা টাইপ, ডিরাইভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপের ভিতরে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এটা আগে আপনার মুখস্থ করতে হবে, ঠিক কিনা? এখন জি। এই ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এই জিনিস যে কি, এটা যদি আপনি না জানেন, এটা মুখস্থ করে আপনার লাভ কি? এখন কি আর এটা আপনাদেরকে কেউ জিজ্ঞেস করলে আপনাদেরকে এটা বুঝাইতে হবে? না ভাই। এই ইন্টিজারের ভিতরে কি থাকবে? ইন্টিজার টাইপের ডাটা থাকবে। পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা থাকবে। ক্যারেক্টারের মধ্যে কি থাকবে? এ টু জেড। হ্যাঁ, তারপরে ফ্লট না, এখানে মনে করেন এই ফ্লট ডাবল লিখছে না, আমরা এখানে লিখছি হলো ডেসিমাল আর স্ট্রিং। এই ফ্লট ডাবল যে কথা, ডেসিমাল আর স্ট্রিং একই কথা। এই ফ্লট ডাবল এগুলা ওই দশমিক সংখ্যা নিয়ে কাজ করে। তো আমরা সবচাইতে বেশি স্ট্যান্ডার্ড যেটা, ওইটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? তো এই জিনিস আপনাকে মুখস্থ করাবে। মুখস্থ করার পরে এবার আপনার এটা পরীক্ষায় আসবে, এবার আপনাকে এইভাবে লিখতে হবে। তো এবার একটু রিভার্স প্রসেসে আসেন। রিভার্স প্রসেস হলো আমারটা। আমি আগে এটা মুখস্থ করি নাই, আমি কি করলাম? আগে এটার কাজ জানলাম, ঠিক আছে? তো এটা কাজ জানার পরে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে 20 কোন টাইপের ডাটা, 20.5, 11.2, তারপর এটা কোন টাইপের ডাটা, আপনারে কি কেউ আটকাইতে পারবে? না ভাই। আর এরকম একটা ছক ধরে যদি আপনাকে কেউ বলে যে সি এর ডাটা টাইপ গুলা কও দেখি, আপনি কি পারবেন হুট করে? না ভাই। পারা সম্ভব? কারণ আপনি তো মুখস্থ করছেন। আপনি হয়তো এক সময় পারতেন যখন আপনি মুখস্থ করছেন, কিন্তু 2 দিন পরে কি আর ওটা মনে আছে?
না কিন্তু আমার এই জিনিস কি আপনি কখনো ভুলবেন? না ভাই। হ্যাঁ, তাহলে ডিফারেন্সটা বুঝছেন? জি তো টিচার আর প্রফেশনালের মধ্যে এটাই ডিফারেন্স। টিচার এইভাবে কখনোই দিতে পারবে না, তবে আপনার টিচার এখন যখন আপনাকে এটা পড়াবে তখন আপনি আরো সুন্দর করে বুঝবেন। কারণ কি জানেন? কারণ এই সম্পর্কে আপনার ভালো নলেজ আছে। বুঝতে পারছেন? জি ভাই। ও সেটা হচ্ছে, তাহলে আমরা কি কি পাইলাম? ডাটার টাইপ পাইছি। তাহলে এখানে কয়টা টাইপ পাইছি ডাটা? 4টা। 4টা। কি কি টাইপ পাইছি? ইন্টিজার, ডেসিমাল, ক্যারেক্টার, স্ট্রিং। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে দেখেন এক্স ওয়াই পি এস এগুলা দিছি না? জি ভাই। এইগুলার একটা নাম আছে, এইগুলাকে বলা হয় ভেরিয়েবল। কি বলা হয়? ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে এবার আমি যদি বলি এই এক্স এটা কোন টাইপের ভেরিয়েবল? ইন্টিজার, আর ওয়াই, ডেসিমাল, পি, ক্যারেক্টার, এস। স্ট্রিং। এই যে আপনি তাহলে কি কি বুঝলেন? এইখানে ডাটা টাইপ বুঝলেন, ডাটা বুঝলেন, ভেরিয়েবল বুঝলেন। জীবনে ভুলবেন? না এক্স এর জায়গায় মনে করেন আপনি লিখে দেন নাহিদ, কোনো সমস্যা নাই। ও বুঝতে পারছি। এটা ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল। ঠিক আছে? জি ভাই। তাহলে আমরা এই এইটুকুর ভিতরে কি কি বের করলাম? আমরা ডেটা নিলাম, ডেটার টাইপ বের করলাম, ওই টাইপের আবার ভেরিয়েবল বের করলাম, রাইট? বুঝাইতে পারছি? জি ভাই। ডেটা নিলাম, ওই ডেটাটা কি টাইপের সেই টাইপটা নিলাম, এবং ওই টাইপের ভেরিয়েবল। ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ এই যে ইন্টিজারের পর তো মানে যে কোনো একটা ভেরিয়েবল দিলাম, এটা চেঞ্জেবল। হ্যাঁ এই যে মনে করেন আপনি ইন্টিজারের পর ইন্টিজার লেখার পরে যে 20 পর যে একটা যে সেমিকোলন দিছেন, হ্যাঁ। এটার জন্য একটা সেমিকোলন, কিন্তু আবার ক্যারেক্টারের পর আবার দুইটা আবার ক্লোন দিছেন, মানে এখানে কি এগুলো কি চেঞ্জেবল নাকি এটাও ফিক্সড? না, মানে এইখানে এর হচ্ছে এটা ফিক্স। এই যে এ যে লিখছি, জি আপনি যত এই যে যত বাকি জীবনে যত ক্যারেক্টার লিখবেন সব এই সিঙ্গেল কোটের ভিতরে লিখতে হবে। ও সিঙ্গেল কোটেশন, হ্যাঁ, আর স্ট্রিং আর এ ডাবল স্ট্রিং, কোটেশন। স্ট্রিং হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। এটা রুল, এটা হচ্ছে রুল। কোনো কনফিউশন কারোর? না ভাই ক্লিয়ার। ভেরিয়েবল হচ্ছে লজিক্যাল মেমোরি। ভেরিয়েবল কি? লজিক্যাল মেমরি। লজিক্যাল মেমোরি। আর এখানে হচ্ছে এই যে 20, এটা তো আমার একটা ভ্যালু, তাই না? জি তো এই ভ্যালুটা তো আমার কোথাও রাখতে হবে, ঠিক কি না? জি ভাই। তো এই ভ্যালুটাকে যে আমরা রাখতেছি যার ভিতরে, ওইটাই হচ্ছে ভেরিয়েবল। আর ওই ভেরিয়েবলটাই হচ্ছে আমার লজিক্যাল মেমোরি। কারণ 20 যে রাখতেছি ওইটার জন্য তো আমার একটা মেমোরি দরকার, জায়গা দরকার, তাই না? জি ভাই। ওই জায়গাটার নামই হচ্ছে ভেরিয়েবল। কনফিউশন কোনো কারো? কারো কোনো কনফিউশন? না ভাই। হ্যাঁ সবাই জি বুঝছি আমরা সবাই? জি ভাই। জি আচ্ছা, ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে এই যে আমরা 20, তাহলে এবার নাহিদের ভিতরে আমার ভ্যালু কত আছে? 20। 20। ওয়াই এর ভিতরে ভ্যালু কত আছে? 20.5। 21.5। পি এর ভিতরে ভ্যালু কত আছে?
এ এ আর এস এর ভিতরে ভ্যালু কত আছে? এমডি যে লেখাটা এটা। যে লেখাটা এটা এবার ম্যাজিকটা হচ্ছে দেখেন, আমি দেখাই এবার আপনাদেরকে ম্যাজিকটা, শুধু দেখেন, কিছু বললেন না। এবার আমি একটু রান দিব, হ্যাঁ। কি ব্যাপার, আমার স্ক্রিপ্ট কি সরানো নাই? স্ক্রিপ্টটা কেমনে জানি বের করছিলাম? ভাই এখানে লিখছিলাম এই যে এটাতে। রানিং টার্মিনাল এই যে কোড রানিং টার্মিনাল প্রো। এত কিছু আসছে কেন? কোড রানার ঠিক আছে, আমি যদি এখানে কোড ম্যাপে যাই, সি শার্প এই যে দেখো, এখানে ওই ডিরেক্টরিটা বলো তো একটু একজন। লিখে রাখছিলা কেউ? জি ভাই একটু বলো। ভাই বলতেছি, একটু একটু অপেক্ষা করে। ভাই লেখেন সিডি হ্যাঁ, এস কি সিডি স্পেস ডলার পিডি ডিআইআর সিডি পিডি ভাই ম্যাডাম ও সিডি, হ্যাঁ। ভাই ম্যাডাম মেসেঞ্জার দিয়ে দিতেছি আপনার ওদিকে না বলেন, সমস্যা নাই, বলেন। সিডি স্পেস ডলার ডিআইআর হ্যাঁ, তারপর হচ্ছে সেমিকোলন স্পেস ডলার ডলার সেমিকোলন। ডিআইআর হ্যাঁ, ডিআইআর দিছি তো, তারপরে সেমিকোলন স্পেস ডটনেট রান না সেমিকোলন। ভাই, না ভাই আমি বলতেছি ভাই। হ্যাঁ ভাই লেখেন সিডি হ্যাঁ স্পেস ডলার, হ্যাঁ ডিআইআর। জি ভাই, তারপরে স্পেস ডাবল এন্ড হ্যাঁ, এটাই বলতেছিলাম, ডাবল এন স্পেস ডট নেট ডট নেট রান। জি ভাই, স্পেস দিয়ে রান, হ্যাঁ, তারপরে স্পেস দিয়ে ডলার সাথে ফাইল নেম। ডলার ফাইল নেম না, জি এটা না? বুলবুল, হ্যাঁ তুমি কই? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করার পরে কথা বলবো। আচ্ছা, সিডি জি ভাই ঠিক আছে, ঠিক আছে জি না? ভাই ঠিক আছে, জি ভাই। সার্চ বক্সে যান। এই যে দেখো কত আসছে, 20.5 এ
এটা ঠিক আছে? জি ভাইয়া। আমরা কি এই লিখছিলাম? আমরা এখানে কি দিছি নাহিদ? এখানে কি ওয়াই। ওয়াই পি এস। এখন এটা কিভাবে সেট হলো এটা দেখা দরকার না? জি আচ্ছা, এটা আজকে না, এটা নেক্সট ডেতে দেখাবো। হ্যাঁ, তাহলে জি ভাইয়া। আমরা আজকে কি কি বুঝলাম? ডাটা টাইপ বুঝলাম, ডাটা বুঝলাম, ভেরিয়েবল বুঝলাম, তাই না? জি ভাইয়া। জাস্ট এতটুকু কাজ, যাতে নেক্সট ক্লাসে আমি কোশ্চেন করব, কারোর যাতে মানে লিখতে সেকেন্ডে মাইল গোনা যায়, যাতে আমি বলবো যে ফ্লট ডেসিমাল টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, আপনারা সাথে সাথে লিখে ফেলবেন। আমি বলবো একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, আপনারা সাথে সাথে লিখে ফেলবেন। আমি বলবো একটা স্ট্রিং লিখেন, স্ট্রিং টাইপের ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রিং লিখেন, আপনারা সাথে সাথে লিখে ফেলবেন। এতটুকু করা যাবে না? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ।